আজকের গল্পের নাম বাচ্চার কান্না। গল্পের শুরুটা হয় একটি ছোট গ্রাম থেকে, যার নাম কাকরিপাড়া। এ গ্রামের পাশে একটা বড় বন ছিল। বনের ভেতরে ছিল একটা পুরনো ভাঙাচুরো বাড়ি। লোকজন বলতো সেই বাড়িটায় অনেক আগেই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসতো, বিশেষ করে রাতে। সেই কান্নার আওয়াজ এতই মর্মান্তিক যে যারা শুনতো তারা আতঙ্কে কাঁপতে শুরু করত। কিন্তু এসব গল্পের পেছনে আসল ঘটনা কি ছিল তা কেউ জানতো না। লোকমুখে প্রচলিত ছিল যে বহু বছর আগে সেই বাড়িটায় এক ধনী পরিবার থাকত। বাড়ির কর্তা ছিলেন এক নিষ্ঠুর জমিদার। তার স্ত্রী রঙিনী দেবী ছিলেন অত্যন্ত মমতাময়ী একজন মা। কিন্তু জমিদার ছিলেন কঠোর এবং তার একমাত্র সন্তানকে কখনো ভালোবাসা দিতে পারেননি। তাদের ছেলে ছোট্ট রাহুল বাবার কঠোর শাসনে ভয়ে সর্বদা ভীত থাকত। এক রাতে রাহুল ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেই সময় এলাকায় কোনো ডাক্তার ছিল না। মা অনেক কষ্ট করে ডাক্তার আনতে পারলেন না। জমিদারও রাহুলের অসুস্থতাকে গুরুত্ব দিলেন না। তিনি বিশ্বাস করতেন রাহুলকে কড়া শাসনে রাখলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ছোট্ট রাহুল সেদিন রাতে মারা গেল। তার মায়ের কান্নায় ভেঙে পড়ে পুরো বাড়িটা। এরপর রঙিনী দেবীও শোকে পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন এবং জমিদারও কিছুদিন পর মারা যান। বছর পেরিয়ে গেল, কিন্তু লোকেরা বলতো সেই পুরনো বাড়িটা থেকে এখনো মাঝে মধ্যে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। গ্রামের মানুষ বিশ্বাস করত রাহুলের আত্মা সেই বাড়িতেই রয়েছে, কারণ সে তার বাবার নিষ্ঠুরতার কারণে মুক্তি পেতে পারেনি। তাই সে এখনো তার মায়ের জন্য অপেক্ষা করছে, আর সেই অপেক্ষা শেষ না হওয়া পর্যন্ত তার কান্নার আওয়াজ থেকে যাবে। একদিন সেই গ্রামে রণ নামে এক যুবক এলো। রণ নতুন গ্রামগুলো ঘুরে বেড়াতে ভালোবাসতো। পুরনো ইতিহাস ও রহস্যের প্রতি ছিল তার অদ্ভুত আগ্রহ। গ্রামের সেই ভূতেরে বাড়ির গল্প শুনে তার মনে হলো এখানে একটা রহস্য লুকিয়ে আছে, যা তাকে জানতেই হবে। গ্রামের লোকেরা তাকে সাবধান করলেও রণ তার কৌতূহল দমন করতে পারল না। এক সন্ধ্যায় রণ তার কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে পুরনো বাড়িটার দিকে রওনা দেয়। বাড়িটার দিকে হাঁটতে হাঁটতে রণ অনুভব করতে থাকে চারপাশের বাতাসে যেন একটা অদ্ভুত শীতলতা। বাড়িটার গেটটা মরিচা পড়ে গেছে। লোহার দরজাটা খুলতে অনেক কষ্ট করতে হয়। একবার ভেতরে ঢুকেই রণর মনে হলো সে যেন অন্য জগতে এসে পড়েছে। বাড়িটা একেবারে নীরব, চারপাশে কেবল ধুলো আর মাকড়সার জাল। বাড়ির ভেতরে ঢুকে রণ প্রথমে বসার ঘরটা দেখতে পায়। সেখানে পুরনো ফার্নিচারগুলো এখনো আছে, যদিও সবকিছু ধুলোয় ঢাকা। ঘরটা পরিত্যক্ত হয়ে গেলেও একটা অদ্ভুত ভারী অনুভূতি রণকে তাড়া করতে থাকে। সে মনে মনে ভাবল, আসল রহস্য কোথায়? বাচ্চার কান্নার আওয়াজ আসবে কখন? একটা দীর্ঘশ্বাস ফেলে সে বাড়ির দ্বিতীয় তলায় ওঠার সিদ্ধান্ত নিল। দ্বিতীয় তলায় পৌঁছানো মাত্রই সে একটা ছোট দরজার পাশে অদ্ভুত শব্দ শুনতে পায়। হঠাৎ একটা হালকা কান্নার আওয়াজ কানে এলো। এটা যেন কোনো ছোট বাচ্চার গভীর বেদনা আর বিষণ্ণতায় ভরা কান্না। রণর রক্ত হিম হয়ে গেল। সে দরজাটা খোলার চেষ্টা করলো,
কিন্তু সেটা যেন নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই রণ দেখল ঘরটার এক কোণে একটা ছোট বিছানা, আর বিছানার পাশে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে, রাহুল। ছেলেটা ভীষণ দুঃখী, তার মুখটা বিষণ্ণ আর চোখগুলো ফাঁকা। রণ তাকে দেখে জিজ্ঞাসা করল, তুমি কে? ছেলেটা আস্তে আস্তে উত্তর দিল, আমি রাহুল, আমি আমার মাকে খুঁজছি। এ কথা শুনে রণর হৃদয় কেঁপে উঠল। সে বুঝল রাহুলের আত্মা তার মায়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু কখনো মুক্তি পায়নি। রাহুল বলল, আমার বাবা আমাকে ভালোবাসতেন না, তিনি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমি কেবল আমার মায়ের কাছে যেতে চাই। রণ ধীরে ধীরে বলল, তোমার মা কি এখনো এখানে আছে? রাহুল কান্নায় ভেঙে পড়ল। আমি জানি না, আমি শুধু তার জন্য অপেক্ষা করছি। রণ বুঝল রাহুলের আত্মা এতদিন ধরে বন্দী হয়ে আছে তার অতৃপ্ত ইচ্ছার কারণে। রণ ভাবল, কোনোভাবে রাহুলের মাকে খুঁজে বের করে আনতে পারলে তবে হয়তো রাহুল মুক্তি পাবে। এরপর রণ তার গবেষণার কাজে নেমে পড়ল। সে গ্রামের প্রাচীন নথি ঘেঁটে জানতে পারল রঙিনী দেবী তার ছেলের মৃত্যুর পর থেকে নিখোঁজ ছিলেন। কেউ জানতো না তিনি কোথায় গেছেন কিংবা বেঁচে আছেন কিনা। রণ ঠিক করল রঙিনী দেবীর সন্ধান করবেই। অনেক খোঁজাখুঁজির পর রণ একটা প্রাচীন মন্দিরের পুরোহিতের কাছে খবর পেল। পুরোহিত বলল, রঙিনী দেবী শোকে পাগল হয়ে মন্দিরের কাছেই এক জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন, আর তার কয়েক বছর পরেই তিনি মারা যান। পুরোহিত আরও জানালেন, রঙিনী দেবীর শেষ ইচ্ছা ছিল তার ছেলের সঙ্গে মিলিত হওয়া, কিন্তু সেটা আর কখনো সম্ভব হয়নি। রণ তখন ভাবল, হয়তো রাহুল আর তার মায়ের আত্মার মধ্যে একটা সংযোগ ঘটাতে হবে। পুরোহিত তাকে বলল, তুমি যদি সত্যি তাদের মিলিত করতে চাও তবে তোমাকে সেই পুরনো বাড়িতে আবার যেতে হবে। রাহুল তার মাকে অনুভব করতে পারলে হয়তো মুক্তি পাবে। তারপর রণ আবার সেই ভাঙা বাড়িতে ফিরে গেল। এবার তার সঙ্গে ছিল রঙিনী দেবীর কিছু স্মৃতিচিহ্ন, যা পুরোহিত তাকে দিয়েছিলেন। একটা পুরনো চুড়ি, যা তিনি সবসময় পরতেন। বাড়ির ভেতরে ঢুকে রণ আবার সেই ছোট্ট ঘরে গেল। রাহুলের ছায়ামূর্তি তখনও সেখানে দাঁড়িয়েছিল। রণ চুড়িটা রাহুলের সামনে ধরে বলল, এটা তোমার মায়ের। এ কথা শুনতেই রাহুলের চোখে হঠাৎ করেই এক ঝলক অনুভূতির প্রবাহ দেখা গেল। সে ধীরে ধীরে চুড়িটার দিকে এগিয়ে এলো। রণ দেখল রাহুল তার মায়ের উপস্থিতি অনুভব করছে। এক মুহূর্তের মধ্যেই রাহুলের মুখে একটা শান্তির ছায়া দেখা দিল। একটা নীরব বাতাস ঘরের ভেতর দিয়ে বয়ে গেল। রাহুল বলল, মা এসেছে, এখন আমি মুক্ত। তারপরেই রাহুলের ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। রণ জানত সে রাহুলকে মুক্তি দিতে পেরেছে। এই কান্নার আওয়াজও থেমে গেল চিরতরে। এরপর থেকে কাকড়িপাড়ার লোকেরা আর কখনো সেই বাড়িতে কোনো কান্নার আওয়াজ শুনতে পায়নি। বাড়িটা এখন পুরনো হয়ে গেছে, কিন্তু তার ভেতরে থাকা বেদনার ইতিহাসও রণর প্রচেষ্টায় চিরতরে থেমে গেছে।